নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো ভেটকি মাছের রেজালা। অপূর্ব স্বাদের, ভিন্ন স্বাদের খেতে লাগবে যদি রেজালাটা আমার মতো করে তোমরা বানাও। তো ভেটকি মাছের রেজালা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে, কিভাবে তৈরি করব, সেটাই তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। তো ভেটকি মাছ রেজালা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ভেটকি মাছ। আগে থেকে নুনটা অল্প মেখে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি মাছের গায়ে লাগিয়ে নেব ভেজে নেওয়ার আগে। তো হলুদ গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। পুরো রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে। তো ওই তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। একটা একটা করে মাছ দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখো, এক পাশ আমার হয়ে গেছে, আমি আবার এক পাশ উল্টে এইভাবে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না। দেখো, সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি মাছগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। দেখো, হালকা করে ভেজে নিয়ে এইভাবে মাছগুলোকে তুলে নিচ্ছি। আবারও পরিমাণ মতো ওই কড়াইতে তেল দিয়ে আমি একটা এলাচ আর ছোট লবঙ্গ আর দারুচিনি দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এবার বেশ সুন্দর একটা গন্ধ উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট। একটু অল্প পরিমাণ পেঁয়াজের পেস্টটা দেব। তোমরা না চাইলে এটা স্কিপও করতে পারো, ওই পেঁয়াজ বাটাটা দিলে খুব ভালো হয়। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি সুন্দরভাবে একটু কষে নেব। কষে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো টক দই। আগে থেকে আমি এটা লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো হচ্ছে একসঙ্গে আমি বেটে নিয়েছি কাজু বাদাম, চারমগজ আর হচ্ছে পোস্ত। তারপর দিয়েছি এর মধ্যে কিশমিশ। একসঙ্গে বেটে আমি এটাকে পেস্টটা বানিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এটা দিয়ে সুন্দরভাবে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষতে হবে। দেখো, কষানো সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট একটু রঙটা আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনিটা দিয়ে সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরোচ্ছে। যদি তোমরা পেঁয়াজ বাটাটা না দিতে চাও তাহলে ডাইরেক্ট কিন্তু এই মশলাটা তোমরা দিয়ে দেবে। কাজু বাদাম, চারমগজ আর কিশমিশ আর হচ্ছে পোস্ত একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা একসঙ্গে তেলে দিয়ে দিলেই হবে। তো দেখো, সুন্দরভাবে অল্প পরিমাণ জল দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু মাছটা দেবে না, তাহলে মাছটা তো নরম, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এগুলোকে আবার একটু ফুটে এলে আমি এবার মাছটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা দিয়েই আমি জাস্ট এগুলো নামিয়ে নেব। দেখো, সুন্দরভাবে ঝোলটা ফুটেও গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আমি এই ভেটকি মাছের রেজালাটা আমি নামিয়ে নেব। খেতেও যেমন লাগবে, দেখতেও সুন্দর হয়েছে। তোমরা আশা করি ট্রাই করবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।